আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। সেই সময়ও আপনারা জানেন আমি তো পারি নাই, তারপরেও তাদের চাঁদা দিয়ে বাড়িতে দোকানপাটের উপর হামলা করেছে, সেখানেও তারা থেমে থাকে নাই। আমি এই নারিকেলবাড়িয়া ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি ছিলাম 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত, এবং আমি 2017 ছাত্র দলের ইউনিয়ন সভাপতির দায়িত্বে ছিলাম। এটা কি আমাদের অপরাধ? একটা রাজনৈতিক দল করা কি অপরাধ? সন্ত্রাসী বাহিনীর এখানেই থেমে রয় নাই। আপনারা জানেন বিগত 23 সালের 5 তারিখে আমার মাথায় এলোপাতাড়িভাবে করছে, হামলা করেছে। সেখানে আমার হাতুড়ি পিটা করে আমার মাথা জখম করেছে। আমার চিৎকার শুনে আমি এলাকাবাসীকে বলছি, আমাকে একটু তোমরা বাঁচাও। ছিল সেখানে লাইট মেরে যখন পড়লো তখন ওই সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং এলাকা। শুধু তাই নয়, আমাদের কর্মী মতিন খন্দকার, আমাদের কর্মী যুব দলের সাধারণ সম্পাদক এই নারিকেলবাড়ি ওয়ার্ডের আলমগীর সাহেবের, এবং ওখানে আমরা যখন মামলা করতে গেছি সবই এক জায়গায় রেকর্ডিং। আমার উপর হামলা চালাইছে। আমি মোস্তাফিজুর রহমান জাকির, ছাত্রদল সাবেক সভাপতি, তারপর আলমগীর হোসেন সাধারণ সম্পাদক, বর্তমান যুবদল 7 নং ওয়ার্ড নারিকেলবাড়িয়া, তারপর মতিন খন্দকার স্বেচ্ছাসেবক দল 7 নং ওয়ার্ড নারিকেলবাড়িয়া। হামলা চালাইছে তৌহিদুল ইসলাম সানের গ্যাং সহ তৌহিদুল ইসলাম সান এবং ফারুক, তারপর হলো যে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, তারপর হলো যাইয়া তুহিন সহ আমার উপর অতর্কিত হামলা চালাইছে এই ব্যক্তিবর্গ। কি কারণে? কারণ আমরা দীর্ঘদিন একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম, জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম বিধায় তাদের এ অপরাধীটাই আমাদের ছিল যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। নাম কি? পুরো নাম? আমার নাম মোস্তাফিজুর রহমান জাকির, সহকারী শিক্ষক, নুরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়। খুনের উদ্দেশ্যে এবং অবৈধভাবে জমি দখল করার জন্য ঘুমন্ত পরিবারের উপর, বৃদ্ধের উপর আক্রমণ করছে। তারপরে আমরা প্রাথমিকভাবে তেমন কোনো সেবাই পাই নাই, হসপিটালে তেমন আমরা সেবা পাই নাই, এবং পুলিশে আমাদের এখানে ভিকটিম ছিল, ভিকটিম পাইছে, তারপর অস্ত্র পাইছে এবং আসামিও ছিল, তারপরে তারা কিছু করে নাই। আমাদের এখন এই মানববন্ধন করার একটাই কারণ যে আমাদের যেন আইনের আওতায় এনে যেন অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় এবং তাড়াতাড়ি যেন দ্রুত আইনের রক্ষক হয়ে যদি বক্ষক হয়, তাহলে আমরা কোথায় যাব? এখানে আমরা সুষ্ঠু বিচার চাই। এখানে আইনের রক্ষক যারা, যেখানে নৌবাহিনী বিজিবিতে চাকরি করে
এবং সেনাবাহিনীতে চাকরি করে তারাও আমাদের আইনের আওতায় আইনে তাদেরও বিচার করা হোক, কারণ তারাও ছিল আমাদের উপর হামলা করার সময়। আমাদের এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এইটাই দাবি যে আমাদের এই বিচার করা হোক, হত্যার উদ্দেশ্যে যে আমাদের উপর আক্রমণ করা হয়েছে তার সুষ্ঠু বিচার হোক, এটি আমাদের এই মানববন্ধনের একটাই দাবি। 2012 সাল থেকে এই ব্যবস্থা অনেক কিছু হয়েছে আমাদের জমি নিয়ে, কিন্তু আমার কাছে তারা পায় না করে 10 বছর পর্যন্ত আমার সাথে চলছে মামলা করার পর এই 2 বছর এরা একদল আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন হেরাই দখল করছে, জবরদখল করছে। মনোয়ার, নান্না, তারপর সোবাহান মেম্বার, তারপর তার ছেলে তহিদুল ইসলাম, তারপর আনিসুর রহমান ছিল, তারপর মনোয়ারের ছেলে সানি বাগনিয়া জাহিদ, ওরা সবাই ছিল, দখল করার পরে এদের কোনো ক্ষমতা ছিল না বিধায় এরা তাদের ঘরে আসতে পারেনি বিধায় এদের ঘরে এরা ফাঁকা পাইয়া 1 তারিখে ডিসেম্বরের 1 তারিখে এদের ঘরে এরা উঠছে। তারপর বিভিন্ন রকমের প্রশাসন আসছে, তারাও পাই বুঝেই দিছে যে তোমরা এগুলা এদের কাছ থেকে ক্রয় করে নাই, এদের কাছ থেকে আমরা করতে আসো কেন, হামলা করতে আসো কেন, যাদের কাছ থেকে ক্রয় করছো তাদের কাছে যাও। তারপর এরা বলছে আমরা মানি না। আমাদের দাবি আমাদের 20 তারিখে ভোর রাত্রে হত্যা করার জন্য যারা